ফাইনালি আজ TWS একাডেমি স্টুডিওতে আরো তিনটে নতুন পিসি সংযোগ বাড়তে চলেছে। সাধারণত ইন্সপিরেশনের জন্য আমি ছেলে মেয়েদেরকে এই ভিডিওস গুলো দিয়েই থাকি। অনেক ছেলে মেয়ে জানতে চাই যে একটা বেস্ট প্রসেসর বলুন। আমার ব্যক্তিগত যে সিপিইউটা আমি আজ পর্যন্ত ইউজ করেছি 2019 সাল থেকে মোটামুটি 2026 এসে আমি সেটাকে রিলিজ দিয়ে দিলাম এবং আমি আজকে নতুন প্রসেসরেও কিন্তু শিফট করলাম। আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এগুলো করা বা নেওয়ার একমাত্র উদ্দেশ্য আরো কোয়ালিটি কন্টেন্ট সমৃদ্ধ প্রোভাইড করা। যেমন আমার এখানে যে কটা ল্যাপটপ পড়ে আছে সব কটা বেস্ট কনফিগারেশনের। এটা আমার ডেস্ক, এই সিপিইউটা আমি আজ পর্যন্ত ইউজ করতাম এবং HP 27F দিয়ে দুটো ডুয়াল মনিটর সেটআপ আমি ইউজ করি। তো সেটাকে চেঞ্জেস হবে, ওটাখানে গিগাবাইট B650 গেমিং AX মাদারবোর্ড চলে আসছে এবং Ryzen 7 8700X। অ্যান্ড আমি এখানে যে র্যাম ইউজ করেছি র্যামটা এর মধ্যে আছে, আমি চেষ্টা করছি কাটার। দেখো এই মাদারবোর্ড বক্সের ভিতরেই আমার দিয়ে দিয়েছে। আমি জিপিইউ আমার লাগে না, আমার মেনলি সিপিইউ এর এবং র্যামের কাজ। আমি এখানে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার SN7100 WD ব্ল্যাক এর আমি এসএসডি ব্যবহার করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 32 GB ডুয়াল কিট 16x2 মানে 32 GB 6000 মেগাহার্জ এর আমি র্যাম ইউজ করেছি এবং CL30, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা মার্কেটে খুঁজে পেতে আমার খুব চাপ হচ্ছিল। সেটা আমার পার্সোনাল কম্পিউটারের জন্য ইউজ করেছি এবং আমার পার্সোনাল সিপিইউ এই ক্যাবিনেটে, আমার গেমিং মানে ক্যাবিনেট পছন্দ হয় না, তো নর্মাল ক্যাবিনেটই বেস্ট আছে। তো এর মধ্যে কি কি আছে ওটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই সিপিইউটা অফিসের জন্য, এটা আছে রাইজেন 5500 GT দিয়ে অফিসে মাল্টিপারপাস কাজের জন্য। যদি কেউ বাড়িতে পিসি বানাতে চাও এটা দিয়ে বানাতে পারো, খুব ভালো। 5500 GTর সাথে B450MK এন্ট্রি লেভেল মাদারবোর্ড লাগিয়ে নিয়ে 8 GB লাগিয়ে নিলেই চলে যাবে। বাট আমার জন্য এই যে ওটা দিয়েই দেখো আমি এটা লাগিয়ে দিয়েছি, B550 দিয়েছে এটাতে 550MK, এটার সাথে এটা পেয়ার হয়েছে অফিসে কাজের জন্য। বাজেটে আসবে, বাট এটাতে গেলে রেঞ্জ বেশি হবে। এই র্যামের দামই তো কত, অনেক 30-35 হাজার টাকা, 35 হাজার টাকা র্যামের দাম। যাই হোক, এত কিছুর মূল উদ্দেশ্য তোমাদের যে কন্টেন্ট আমি প্রোভাইড করি আরো বেস্ট, কারণ আমাদের এই কাজে প্রচুর ওয়ার্কলোড, প্রচুর তোমার র্যাম বা ইত্যাদি স্পেস অপচয় হয়। তো তার জন্য আমাদের বেস্ট কনফিগারেশন সবসময় লাগে। আমি এখানে দুটো ল্যাপটপ আমি নিজে ইউজ করি, দুটোর কনফিগারেশন দেখাই। এটা হচ্ছে HP প্যাভিলিয়ন এর ইউজ করি। এটা দেখো রাইজেন 5 5000 সিরিজ, এনভিডিআর গ্রাফিক্স কার্ড আছে। এবং এই যে ল্যাপটপটা এটা আছে, এটাও রাইজেন 5 5000 সিরিজ, এটাতেও এনভিডিয়া GeForce RTX রয়েছে। তো যারা যারা আমার এই পার্সোনাল পিসি আনবক্সিং ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।